কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, তখন আমি নির্দ্বিধায় বলি যে আমার বাড়ি ভৈরবে। ভৈরব নামটা শোনার পরেই তারা একটু অট্ট হাসি দেয় আর বলে যে ও আচ্ছা ভৈরবে, ভৈরব তো চুরবাটপাড়ের এলাকা। ভৈরব মেঘনা নদীর উপরে ট্রেন দিয়ে যাওয়ার সময় ওইখান থেকে তো মোবাইল রেখে দিই, তখন সত্যি বলতে আমার অনেক বেশি খারাপ লাগে এবং আমি অনেক লজ্জিত হই, যেটা মানে একেবারে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে দোষটা আমাদেরই, আমরা আমাদের নিজেদের এলাকার সম্মানটা বজায় রাখতে পারি না। তো যাই হোক, কি আর করার। এখন যদি আমি এইসব বিষয় নিয়ে কথা বলতে যাই তাহলে দেখা যাবে আমি অনেকের কাছে খারাপ হয়ে গেছি, আবার অনেকের কাছে ভালো। তবে আমার মনে হয় ভৈরবের মানুষের একটা উদ্যোগ নেওয়া দরকার, যেন ভৈরবে চুর, ছিনতাই, বাটপারি এসব একটু কমে। তাহলে আশা করি আমরা আমাদের সম্মানটা কিছুটা হলেও রক্ষা করতে পারবো। আর আমি আজকে অনেকদিন পরে আমার প্রাণের শহর ভৈরবে এসেছি। তো ভৈরবে যেহেতু এসেছি, ভেবেছিলাম একটু ঘোরাঘুরি করব রিক্সা দিয়ে, কিন্তু বৃষ্টির কারণে তো বেরই হতে পারছিলাম না। কিন্তু যেই ভাবনা সেই কাজ, মনকে কি আর ঘরের ভিতরে আটকে রাখা যায়। এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলাম সবকিছু ঘুরে ঘুরে দেখার জন্য। আর বৃষ্টিচ্ছন্ন শহরটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই যে যাচ্ছি রিক্সা দিয়ে, চারপাশটা ভিজা, গাছগুলোও ভিজা ভিজা, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, অন্য মানুষের কাছে আমাদের ভৈরব শহরটা যেমনই হোক না কেন, আমার কাছে কিন্তু আমার প্রাণের শহর ভৈরবই সেরা।